মাই গো, আমার চুড়িটা কোথায় গেল? কে চুরি করলো আমার দুইটা শখের চুড়ি? আমার সব শেষ হয়ে গেল রে। এসব কি শুরু করছো মা সকাল সকাল? কি হলো মা, তুমি কাঁদতেছো কেন? কাঁদছি কি এমনি এমনি, কালকে দাওয়াত খেয়ে আসার পরে চুড়ি দুইটা আলমারিতে রাখছিলাম, এখন দেখতেছি চুড়ি দুইটা নাই, চুরি হয়ে গেছে। কি বলছো মা, এটা কিভাবে হলো? আম্মা, আপনি কাঁদবেন না, আপনার চুড়িটা চুরি হয়নি, কালকে তো বাসায় বাড়ির কেউ আসি নাই, আপনি একটু খুঁজে দেখেন, ঠিকই খুঁজে পাবেন। মা, আমার মনে হয় চুড়িটা তোমার ছেলের বই চুরি করছে, আমি ওকে কালকে তোমার রুমে যেতে দেখছি। তুমি প্রমাণ ছাড়া আমাকে চোর বলতে পারো না, তোমার কাছে কি প্রমাণ আছে যে চুড়িটা আমি নিয়েছি? বোমা, একদম চোখ রাঙিয়ে কথা বলবো না আমার মেয়ের সাথে। এই বাড়িতে বাইরের মানুষ বলতে তুমি আসো, চুরি করলে তুমিই করবা। সোনার জিনিস তো বাপের বাড়ি থাকতে চোখই দেখুনি, হয়তো লোভ সামলাতে না পেরে চুরি করছো। এই জন্য বলি, বউ আমার ঘরে কি করে? ঘরে গেলে কেউ চোর হয়ে যায় না। আর এখন যে আমার বাপের বাড়ি নিয়ে আপনি বদনাম করতেছেন, আপনার পিছনে ওই ফ্রিজটা, ওটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিছে। আমার বাপ মা গরিব হইতে পারে, কিন্তু চুরি করার শিক্ষা আমাকে দেয়নি। দেখছো মা, দেখছো ভাইয়া লাই পেয়ে পেয়ে কিভাবে মাথায় উঠছে? মাথা থেকে নামানোর জন্যই তো এত সব আয়োজন। লাই পেয়ে পেয়ে আমার ছেলের মাথায় উঠছে এই বউ, এবার মাথাটাকে ঠাস করে নিচে নামাবো, বুঝবি এবার কেমন লাগে। কি হলো মা, কি ভাবতেছেন? তুমি যেহেতু এত বড় বড় কথা বলতেছো, তাহলে তোমার ঘর তল্লাশি নেওয়া হবে। ঠিক আছে, চলেন, আগে তল্লাশিটা হোক না, তারপর বুঝবি। এইখানে তো রেখেছিলাম, চুড়ি দুইটা কোথায় গেল? কি মা, কিছু পেলেন না? আমার বাপ মা আমাকে চুরি শিখায়নি, এবার চলেন আপনার মেয়ের ঘরটা তল্লাশি করব। মানে কি বলতে চাও তুমি, আমার মেয়েকে আমার চুরি চুরি করছে? না আম্মা, আমি সেটা বলিনি, আপনার মেয়েও আপনার ঘরে যায়, সে কারণে আপনার মেয়ের ঘরটাও তল্লাশি করা হবে। এই চুড়ি দুইটা এখানে আসলো কিভাবে? এই চুড়ির দুইটা তো আমি তোমার ঘরে, এটা তো আপনি আমার ঘরে রাখছিলেন তাই না মা? যেটা আপনি আমার সাথে করতে পারেন সেটা আপনার মেয়ের সাথে করলে এত সমস্যা কোথায়? আমি তো আপনার মেয়ের মতন, আপনি এই জঘন্য কাজটা আমার সাথে কিভাবে করতে পারলেন? কিন্তু তুমি এইসব, হ্যাঁ আমি সবই দেখছি, যখন আম্মা, আমি এটা বোঝানোর চেষ্টা করছি অন্য সাথে করা অন্যায় নিজের সাথে হলে কেমন লাগে। আপনার এমনি একটা কবরে চলে গেছে, আর এসব করে পাপের বোঝা বাড়াবেন না দয়া করে।